সুপ্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ম্যাচ ম্যান পাওয়ার প্রিমিয়ার সিজন 3 এবং ক্রিকেট টুর্নামেন্টের অনবদ্য একটা আয়োজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরে কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চমৎকার একটা অকশন শেষ করতে পেরেছে, দ্বিতীয় সর্বোচ্চ সেই অকশন, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে মাঠে গড়িয়েছে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 মেগা পর্ব। এবং এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচে যে দুটো দল পরস্পরের মুখোমুখি হবে, আল আরাবিয়া ওভারসিজ, তাদের একেবারে বিজ্ঞ প্রতিদ্বন্দ্বী যদি আমরা বলে থাকি, সেই দলটার নাম হচ্ছে মুস্তাক ওভারসিজ। দুটো দলের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ টস পর্বে এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন সোহেল এবং রয়েছেন মিস্টার রফিক, এবং এই পর্ব পরিচালনা করবার জন্য এই টুর্নামেন্টের অত্যন্ত সফল এবং যোগ্য কর্ণধাররা, স্মার্ট মানুষদের একঝাঁক সমন্বয়, ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের কমিটির বিজ্ঞ ব্যক্তিত্বগণ এবং মিস্টার আম্পায়ার পলাশ। আমি অনুরোধ জানাবো আম্পায়ারকে কয়েন উত্তোলনের জন্য। টেল এবং হেড। মিস্টার রফিক তিনি চাইবেন হেড কল করা হয়েছে। টেল। সো টসে জয়লাভ করেছেন মিস্টার সোহেল। আমরা একটু আল আরাবিয়া ওভারসিজের ক্যাপ্টেন, টসে জয়লাভ করলেন, কি সিদ্ধান্ত আসছে? ব্যাটিং ফার্স্ট। কোনো অগ্রিম পরিকল্পনা? অগ্রিম পরিকল্পনা এরকম নাই, ম্যাচ বাই ম্যাচ যেরকম হয় ওইটাই খেলে যাব। এই যে চমৎকার একটা আয়োজন ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ, সেখানে ক্যাপ্টেন্সি করছেন, নিজের দলকে প্রতিনিধিত্ব করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা খুবই আমার জন্য যোগ্যতা বলতে পারেন যে আমার জন্য আনন্দদায়ক। ঠিক আছে, এত বড় একটা টুর্নামেন্টে আমি ক্যাপ্টেন্সি করতে পারতেছি আল আরাবিয়া ওভারসিজের, এটা আসলেই আমার জন্য খুবই চমৎকার একটা তো এই যে আজকে যে পরিকল্পনাটা আনলেন, আপনি আসলে ব্যাটিং করতে চেয়েছেন না ফিল্ডিং করতে চেয়েছেন, এই বিষয়ে কি দলের মাঝে কোনো আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, এটা দলের মাঝে আমাদের সবার সাথেই কথা হয়েছে। টিম ম্যানেজমেন্ট যারা আছে, কোচ আছে, প্লেয়ার, সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টসে জিতলে অবশ্যই ব্যাটিং আগে করব। অনেক অনেক অভিনন্দন আপনার দলের জন্য। ধন্যবাদ। আমরা একটু রফিক ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। মুস্তাক ওভারসিজ ক্যাপ্টেন্সি করছেন, মুস্তাক ওভারসিজের পক্ষে যদি টসে জয়লাভ করতেন, কি সিদ্ধান্ত আসতো? ইনশাআল্লাহ যদি টসে জিততাম তাহলে আমি ফিল্ডিং পিছিয়ে নিতাম। তার মানে সেটাই তো পড়েছে। ইনশাআল্লাহ আশাবাদী, দেখি দলের শক্তিমত্তার জায়গা ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো, সব প্লেয়ারে আশাবাদী যে জেতার জন্য। আর এত বড় টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পারি, মুস্তাক ওভারসিজে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পরে আমার নিজের কাছে অনেক গর্ব লাগতেছে। ইনশাআল্লাহ আশা করি জানি ম্যাচটা জিতি। বিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী, বিজ্ঞ কমিটি, বিজ্ঞ সভাপতি থেকে শুরু করে সবাই যেভাবে নিরলস পরিশ্রম করে একটা সুন্দর ডায়াস তৈরি করেছে, এবং সেখানে অংশগ্রহণ করছে আপনার দল মুস্তাক ওভারসিজ। এর আগেও চমৎকার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে কতটা আশাবাদী? অ্যাবসলিউটলি ইট ইজ ভেরি গুড। আর অবশ্যই আমরা গতবার 1, 2, 3 সবই, এখন 3 চলতেছে সিজন। গত 2 ম্যাচ আমরা ভালো করছি, আশা করি তৃতীয় নম্বর সিজনও ভালো করার আশা রাখি ইনশাআল্লাহ। অনেক অনেক অভিনন্দন আপনার দলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সো নিউজ ফ্রম দ্য সেন্টার, এই মুহূর্তে এই জায়গার ফলাফলটা হচ্ছে আল আরাবিয়ার ক্যাপ্টেন মিস্টার সোহেল, তারা কিন্তু টসে জয়লাভ করেছে, এবং টসে জয়লাভ করার পরে প্রথম ম্যাচের মতো সিদ্ধান্ত নেয়নি। তারা কি নিয়েছে? সিদ্ধান্তটা হলো ব্যাটিং। সুতরাং আল আরাবিয়া তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।